রোজা ভঙ্গ হবে না, নষ্ট হবে না, সঠিক হবে, আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। সময় অতীব কম। মনে রাখবেন, রোজা সকাল থেকে নিয়ে শবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে স্বামী স্ত্রী মিলন থেকে বিরত থাকার নামেই হচ্ছে সিয়াম, রোজা। অর্থাৎ শবে সাদিক থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত অশ্লীল অসৎ কাজ আছে, স্বামী স্ত্রী সহবাস থেকে, পানাহার থেকে বিরত থাকার নামেই হচ্ছে সিয়াম। সিয়াম রেখে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বৌনি করে, তার রোজা নষ্ট হবে। সিয়াম রেখে স্বামী স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হবে। সিয়াম রেখে যদি শরীর থেকে রক্ত বাইর হয় 4 কাপ পরিমাণ, তাহলে তার রোজা নষ্ট হবে। সিয়াম রেখে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি রক্ত গ্রহণ করে, তাহলে তার সিয়াম নষ্ট হবে। সিয়াম রেখে, রোজা রেখে যে কোনো জিনিস দিয়ে ব্রাশ করা যাবে, দাঁত পরিষ্কার করা যাবে, ওজার কোনো ক্ষতি হবে না। সিয়াম রেখে, রোজা রেখে অনেকেই বলে যে গলার মধ্যে যেটা আটকি থাকে স্যাপ ইত্যাদি, খালি সারাদিন স্যাপেই ফেলায়, স্যাপ গিললে নাকি রোজা নষ্ট হয়। এরকম মন্তব্য ঠিক নয়, এটা ইসলাম বলেনি। ভেতরে যেটা থাকবে ভেতরেই থাকবে, এতে কোনো নষ্ট, রোজা সিয়াম কোনো নষ্ট হবে না। স্যাপ ফেলাই লাগবে, বাধ্যতামূলক নয়। ভেতরের জিনিস ভেতরে গেলেই রোজার ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। ইসলাম যা বলে আমি তাই বললাম, রাসূল যা বলে আমি তাই বললাম। তো সময় অতীব কম, আরো নিয়ম নীতি আছে। তো যাই হোক, এই যে নিয়ম নীতিগুলো আমরা শুনলাম, আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে, যখনই আমরা রমজান মাস পাবো, যখনই আমরা বরকতময় মাস পাবো, আমরা এখন থেকে নিয়ত করব, আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে এই 30টা রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেবে, তাকে কি করতে হবে? তাকে কাফারা দিতে হবে, তাকে 60টি রোজা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি একটি রোজা নষ্ট করবে, তাকে কয়টা রোজা দিতে হবে? 60টা রোজা দিতে হবে। যদি না দেয়, তাহলে প্রতিদিনে 100 কেজি চাল দিতে হবে, 100 কেজি চাউল দিতে হবে কাফারা স্বরূপ। আর 60টা রোজা দেওয়ার সময় যদি একাধিক দিতে হবে, কোনো বাদ নেই। যদি একদিন ইচ্ছাকৃতভাবে, মনে করেন যে 60টা ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করলাম, 60টা রোজায় আমি দেব, 60টা রোজা দিতে 25টা ওভার হয়ে গেল, তারপরে একটা হট করি নাই, হবে না, আবার নতুন করে দিতে হবে। কঠিন ও জটিল নিয়ম, ইসলাম যা বলে, আবার নতুন করে দিতে হবে। এই জন্য আসুন আমরা যেন ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো ইবাদতে নষ্ট না করি। আল্লাহ এই তৌফিক সবাইকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।